আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এবং দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আজকে আবারও আমরা একটি ঐতিহাসিক ক্লাস দিব। তবে আজকের টপিকটি হচ্ছে আমাদের প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের উপর আমরা আজকে একটি ঐতিহাসিক ক্লাস দিব। আমরা জায়গা এবার খেয়াল করে দেখেন, আমি বানাই নাই, আমি কিন্তু বারবার বলতেছি বিসিএস এ এগুলো প্রায় আসছে, প্রচুর আসছে। এটাও বিসিএস এ আসছিল এবং দেখেন বিসিএস ছাড়াও সোনালী ব্যাংকে আসছে, উপজেলা মহিলা বিষয়ক, জাতীয় সংসদ অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন ভাই, আমরা কি বলি? আই লাভ, আই লাভ, আই লাভ, বলেন তো কি ভাইয়া? মাই মাদার। আই লাভ কি ভাইয়া? মাই মাদার। তাহলে আমি যদি বলি ইউ লাভ, তখন কি হবে? ইউর মাদার। তাহলে হি লাভ, হি লাভ হিজ মাদার, হি লাভ হিজ মাদার। আমি যদি বলি ওয়ান লাভস, ওয়ান লাভস, ওয়ান লাভস ওয়ান্স মাদার, ওয়ান্স মাদার, ওয়ান্স মাদার। সো ওয়ানের পজিটিভ হিসেবে ওয়ান্স হয়। ওয়ানের পজিটিভ হিসেবে কি হয় বলেন তো আমার? ওয়ান্স হয়। ওয়ানের পজিটিভ হিসেবে কি হয়? ওয়ান্স হয়। প্রচুর এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ান্স নাই কাটা, ওয়ান্স নাই কাটা, ওয়ান্স নাই কাটা, একটা অপশনে ওয়ান্স আছে, তার মানে আনসার হবে ডি। অনেকে ভুল করে এটাকে হিজ আনসার করে। নো, এটা হিজ হবে না। ওয়ানের পজিটিভ হিসেবে ওয়ান্স হবে। ওয়ানের পজিটিভ হিসেবে কি হবে? ওয়ান্স হবে। ওয়ানের পজিটিভ হিসেবে ওয়ান্স হবে। আজকে এমন আরো অনেক কনফিউশন আছে যেগুলো আমরা প্রায় ভুল করে থাকি। সবগুলো কনফিউশন আজকে দূর করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আমি আবার বলছি, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আজকে প্রণয়নের উপর একটি ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। আর শেয়ার করে না রাখলে কিন্তু হারায় যাবে। দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় এক একটা করে নিয়ম শিখাই দিব। এই এক একটা নিয়ম দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। যেমন এই প্রশ্নে আমরা একটা নিয়ম শিখাইলাম, এই প্রশ্নে আমরা একটা নিয়ম শিখাইলাম, এই প্রশ্নে একটা নিয়ম শিখলাম, এই প্রশ্নে একটা নিয়ম শিখলাম। এরপরে দেখেন ভাইয়া, ফাইনালি এই প্রশ্নে আমরা আরেকটা নিয়ম শিখবো, যেটা সারা জীবন কাজে লাগবে। এখানে দুইটা বিষয় শিখার আছে। একটা হচ্ছে ভাইয়া, আমরা জানি প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে। যদি নর্মাল কথা হয়, কি কথা বলেন তো ভাইয়া? নর্মাল কথা। নর্মাল কথা হইলে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে ভাইয়া 2 3 1, বা আমরা বলি 231। আর যদি দোষ বোঝায় সাধারণত, ভাইয়া অসাধারণ অনেক কিছু হইতে পারে। আমরা সাধারণত যেটা হয় সেটা বলছি। সাধারণত দোষ বোঝালে হয় 1 2 3। মনে রাখবেন 231 মানে হচ্ছে ভাইয়া, 231 মানে দুই মানে হচ্ছে সেকেন্ড পার্সন বা ইউ দিয়ে শুরু হবে, তারপরে হি দিয়ে শুরু হবে, এন্ড শেষে হচ্ছে ভাইয়া 1 মানে ফার্স্ট পার্সন আই হবে। আর 1 2 3 মানে হচ্ছে ভাইয়া আই দিয়ে ফার্স্ট পার্সন আই দিয়ে শুরু হবে, তারপরে সেকেন্ড পার্সন ইউ দিয়ে শুরু হবে, তারপরে এন্ড থার্ড পার্সন হি দিয়ে শেষ হবে। তাহলে আই ইউ এন্ড হি। আর নর্মাল কথা হলে ইউ হি এন্ড আই। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাইয়া, কখনো যদি কোনো বাক্যে দেখেন কথার কথা ধরেন আই না থাকলে, তাহলে এই দুইটা সিরিয়াল ঠিক রাখতে হবে, ইউ এন্ড হি। মনোযোগ প্লিজ, একটু মনোযোগ দিতে হবে। যদি কোনো কারণে ধরেন তিনটাই থাকতে হবে, এটা জরুরি না। তিনটা যদি না থাকে, দুইটা থাকে, তাহলে ইউ এন্ড হি এটা ঠিক রাখতে হবে। অথবা কোনো কারণে ধরেন হি নাই, তখন কি ইউ এরপরে কি রাখতে হবে? আই রাখতে হবে। বুঝছেন না ভাইয়ের কথাটা? এরপরে কথার কথা ধরেন ইউ নাই, তাহলে হি এন্ড আই হবে, হি এন্ড আই। অর্থাৎ সিকোয়েন্স নষ্ট করা যাবে না, সিকোয়েন্স নষ্ট করা যাবে না, সিকোয়েন্স নষ্ট করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাইয়া, লেট এর পর, সবাই লিখে রাখেন, লেট এর পর প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রোনাউনের কোন ফর্ম হয় প্রিয় ভাই বোন আমার? অবজেক্টিভ ফর্ম হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম। তাহলে লেটের পর প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। তার মানে লেট মি গো, কথার কথা, আমাকে যেতে দাও। হ্যাঁ, লেট হিম গো, লেট দেম গো, লেট আস গো। তাহলে লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে উইটনেস বলতেছে তুমি এবং আমি সাক্ষী হই। উইটনেস বা সাক্ষী হওয়া, এটা একটা নর্মাল কথা, এটা একটা নর্মাল কথা। তাহলে নর্মাল কথা যেহেতু, তাহলে কি দিয়ে কি হবে ভাইয়া? 231। তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হবে? ইউ দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে। তাহলে ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া। কেন? ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা। মনে রাখবেন 231 মানে বাক্যটা কি দিয়ে শুরু হবে? ইউ দিয়ে শুরু হবে। বাক্যটা কি দিয়ে শুরু হবে? ইউ দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে। তাহলে ইউ নাই মানে কাটা, দুইটা অপশন বাদ পড়ে গেল। ওকে, এবার খেয়াল করে দেখেন, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এন্ড আছে, এখানে হিম আছে, এখানে হি আছে। এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে হি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কেন? একটু আগে আমরা এখানে লিখে দিছিলাম, এই যে দেখেন কি হবে, এই যে হিম হবে, দেখছেন, এই যে হিম। লেট মি, লেট হিম, লেট দেম, লেট আস। তাহলে আনসার কোনটা হবে বলেন তো প্রিয় ভাই বোন আমার? এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। আনসার হবে অটো বি, ইউ এন্ড হি, ইউ এন্ড হিম। দেখেন এখানে কিন্তু আই নাই, না থাকলে নাই, দুইটা থাকলে দুইটাই, তিনটা থাকলে তিনটাই। যতটাই থাক সেটার সিকোয়েন্স ঠিক রাখতে হবে, সিকোয়েন্স নষ্ট করা যাবে। ভাইয়া বিশ্বাস করেন, এই প্রশ্নটা আসলে আরো অনেকবার এসেছে। আমি সবগুলো রেফারেন্স এখানে দেই নাই, আরো অনেকবার এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ।
বুঝতে পারলে একটু কষ্ট করে লিখবেন 5K আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। 5K আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত 5K আলহামদুলিল্লাহ, দ্রুত।